আসসালামু আলাইকুম সিরাজগঞ্জবাসী, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক লিসা ইভেন্ট ম্যানেজমেন্ট। আমরা সিরাজগঞ্জে আয়োজন করেছি লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী 2026। আমাদের মেলাটা আজকে শুক্রবারে জমে উঠেছে। শুক্রবারের ছুটিতে জমজমাট সিরাজগঞ্জ মেলা। শুক্রবারের ছুটির দিন, আর এই ছুটিকে আনন্দময় করে তুলতে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের মুক্তি সোপান চত্বর। মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও পণ্য প্রদর্শনী মেলায় সকাল থেকে ছিল দর্শনার্থীদের ভিড়। বিকেল গড়াতেই মেলা প্রাঙ্গণ যেন পরিণত হয়েছে মানুষের মিলন মেলায়। দেশীয় বিভিন্ন পণ্যের স্টল, হস্তশিল্প, পোশাক, গৃহস্থালী সামগ্রী এবং খাবারের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা মেলার প্রাণবন্ত পরিবেশ উপভোগ করছেন। শিশুদের জন্য রয়েছে নানা ধরনের রাইড ও বিনোদনের ব্যবস্থা। হাসি আনন্দে মুখরিত হয়ে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রঙিন আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে মেলায় যোগ হয়েছে নতুন মাত্রা। লোকজ সংস্কৃতির নানা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। সিরাজগঞ্জের ঐতিহ্য, সংস্কৃতি ও স্থানীয় পণ্যের প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই আয়োজন। তাই প্রতিদিনের মতো শুক্রবারেও দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠেছে মাসব্যাপী এই লোকজ সাংস্কৃতিক উৎসব ও পণ্য প্রদর্শনী মেলা। মেলার অন্যতম আকর্ষণ মুক্তির সোপান ও বিজয় সৌধ এলাকার কাঠের তৈরি ব্রিজটি। এখানে দর্শনার্থীরা ছবি তুলছেন, ভিডিও ধারণ করছেন এবং প্রিয়জনদের সঙ্গে কাটাচ্ছেন আনন্দঘন মুহূর্ত। সন্ধ্যা নামতেই যে রঙিন আলোকসজ্জায় ঝলমল করে ওঠে পুরো মেলা। মঞ্চে পরিবেশিত লোকজ গান, নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীদের পরিবেশনা উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় জমছে সাংস্কৃতিক মঞ্চের সামনে। মেলা শুধু বিনোদনের কেন্দ্র নয়, এটি স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ফলে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে এই আয়োজন। সব মিলিয়ে শুক্রবারের ছুটির দিনে সিরাজগঞ্জে মুক্তির সোপানে অনুষ্ঠিত মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও পণ্য প্রদর্শনী মেলা পরিণত হয়েছে আনন্দ, সংস্কৃতি ও বাণিজ্যের এক প্রাণবন্ত মিলন মেলায়। সুপ্রিয় সিরাজগঞ্জবাসী, আমাদের এই লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলাটা প্রতিদিন চলছে সকাল 9টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত। ছুটির দিনগুলোতে প্রচুর ভিড় দেখা যাচ্ছে, দর্শক অনেক ভিড় করতেছে। তবে জেলা প্রশাসনের আদেশক্রমে আমরা সন্ধ্যা 7টার মধ্যেই এটা বন্ধ করে দিতে হচ্ছে। তবে দর্শকরা দাবি করেছে যদি সময়টা আরও 1 ঘন্টা কোনোভাবে বর্ধিত করা যেত তাহলে সবাই সপরিবারে মেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারত। তো সিরাজগঞ্জবাসী, আপনারা আসবেন এই মেলাতে উপভোগ করবেন, কেনাকাটা করবেন সুলভ মূল্যে, বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখবেন এবং আপনারা উপভোগ করবেন। আসসালামু আলাইকুম সিরাজগঞ্জবাসী, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক লিসা ইভেন্ট ম্যানেজমেন্ট। আমরা সিরাজগঞ্জে আয়োজন করেছি লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনী 2026। আমাদের মেলাটা আজকে শুক্রবারে জমে উঠেছে। দর্শকের অনেক ভিড় দেখা যাচ্ছে। দর্শক দলে দলে আসছে, মজা করছে, কেনাকাটা করছে বিভিন্ন 3 পিসের দোকানে, কসমেটিক্সের দোকানে, জুতা, তারপরে বিভিন্ন খেলনা সামগ্রী। আমাদের পেছন সাইডে বিনোদন আছে, বাচ্চা কাচ্চা নিয়ে একটা সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা রেখেছি আমরা। এবং আজকে শুক্রবার উপলক্ষে আমাদের নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের আয়োজনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা চেষ্টা করব সপ্তাহে 3-4 দিন বা প্রতিদিন যদি দর্শক চাহিদা থাকে তাহলে বাংলার ঐতিহ্য যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো এগুলো আমরা প্রতিদিন এখানে আয়োজন করার চেষ্টা করব। আপনারা সপরিবারে আসবেন, আমাদের এই মেলাটা উপভোগ করবেন, এখান থেকে স্বল্প মূল্যে কেনাকাটা করবেন। বিভিন্ন খাবারের দোকান রয়েছে, খাবারের আইটেমগুলো আপনারা দেখবেন এবং এগুলো উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। শোষণ বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি চর্চা, মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনীতে আজকে শুক্রবারের দিন, 5ম দিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে নাট্যনিকেতন গ্রুপ থিয়েটার এবং লিসা ইভেন্ট ম্যানেজমেন্ট সিরাজগঞ্জের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
আমাদের মাসব্যাপী এই লোক সাংস্কৃতিক উৎসবে সার্বিকভাবে সহযোগিতা করছে জেলা প্রশাসন সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ পৌরসভা, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশন এবং জেলা শিল্পকলা একাডেমি সহ সিরাজগঞ্জের প্রতিটি সাংস্কৃতিক ও নাট্য সংগঠন, যারা এই মাসব্যাপী তাদের পরিবেশনা আপনাদের মাঝে প্রদর্শন করবেন। আজকে আমাদের নাট্যনিকেতনের যে ছায়াছন্দ নৃত্যকলা একাডেমি আছে, তারা এই লোক সাংস্কৃতিক উৎসবে তাদের পরিবেশনা করছে। আগামীকাল পরিবেশন করবে বাউল শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ, তাদের পরিবেশনা মাটির গান, বাউল গান। আগামীকালকে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আপনারা উপভোগ করবেন আমাদের ছোট্ট সোনামণিদের নৃত্য ঝুনঝুন পাখি নাচে। আমাদের এই পাশে লাইটিং এর কার্যক্রম আরো একটু বাকি আছে। সামনে একটা সেলফি টাওয়ার হবে, মাঝখানে লাইটিং এর যে সিলিং এর যে চালাগুলা হয় এগুলো হবে। আমরা 2-3টা গেট করেছি, এদিকে দেখবেন, একটু সামনে আসলে দেখতে পারবেন যে দর্শনার্থীদের ছবি ওঠার জন্য আমরা গেট করেছি। এবং ওই পাশে আমরা পাবলিকের বসার জন্য একটা দোলনার ব্যবস্থা করছি, ওখানেও সুন্দর লাইটিং করা থাকবে। সিরাজগঞ্জবাসীর জন্য একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করছি আর কি। আমরা সিরাজগঞ্জে এই প্রথম নিসা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় আমরা নিয়েছি কঠিন একটা চ্যালেঞ্জ নিয়েছি, নাট্য নিকেতন গ্রুপ থিয়েটারের আয়োজনে। এইবারে মেলাটা আসলে 2 ভাগে ভাগ করেছি। এই পাশে মেলাগুলোতে স্টল, খাবারের স্টল, চটপটির স্টল রয়েছে। আমরা একটা ব্রিজ করেছি পরের মাঠে যাওয়ার জন্য, এখানে ব্রিজটা সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। ওই পাশে আমাদের বেশ কিছু দোকান রয়েছে। চলুন আমরা ওই পাশে গিয়ে ওই পাশের স্টল গুলো দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আমরা ওই দর্শকদের এই মাঠ থেকে ওই মাঠে পারাপারের জন্য আমরা একটা সুন্দর ব্রিজ করেছি, ব্রিজে সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছি। আরো সৌন্দর্য করার চেষ্টা করছি প্রতিদিন, দৈনিক। ওই পাশে যে দোকানগুলো আছে, বিনোদনের রাইডস আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।